সেই মতো আজও যাবো বস্ত্র ধুত করতে, কিন্তু ধনাকে দেখছি না। আমার সন্তান ধনা যে গেছে কথা, এ বাবা ধনা, ধনা রে, আবার কারোর সঙ্গে চলে গেল নাকি বেটা? কথায় আবার বকরি আওয়াজ। বেটা রে ধনা, আমি একটা কথা বলছি, এদিকে ছাগল বকরি কথা এবার আওয়াজ করছে। বেটা ধনা, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ধনা ধনা বিরক্ত লাগে, পিছনে এসে আসিস তুই হবে। মাগে বেটা কি হয়েছে, কাঁদছিস কেন? মা আচ্ছা মামা বল কথাটা। মারছি কেন, মারছি কেন? দেখ বেটা, কুত্তি কুত্তি মা, এইসব কথা শিখছিস, ভাষা শিখছিস, তুই কার সঙ্গে ঘুরছিস রে? এইসব ভাষা শিখছিস। দেখ বেটা কি হচ্ছে তোর? হ্যাঁ মা কাঁদছি এমনি এমনি। কেন রে? আমি আর প্রাণে বাঁচবো না মা। কেন? আমি মনে হয় মরে যাবো মা। আরে বল না, কেন মরবি তুই? কি হয়েছে, অসুখ হয়েছে, কিছু হয়েছে? ধরে নিয়েছে মা। অসুখ? হ্যাঁ। কি রে? রাতে খাওয়া দাওয়া করে যখন ঘুমাচ্ছি, হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠছি মা, হ্যাঁ, ঘুম থেকে উঠে পেচ্ছাপ করছি, আমার পেচ্ছাপ মেলায় দূরে গিয়ে পড়ছে মা। তুই তাড়াতাড়ি হাঁস খাওয়ার ব্যবস্থা কর মা, না তো তোর এই হাঁস খাওয়ার ব্যবস্থা কর। হাসপাতালে কথা বলছিস? দেখ বেটা, না তো তোর এই পাঠ আর বাজবে না মা। বেটা 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 দেখ বাবা, আমি বললে কি, তুই অনেক বড় হয়েছিস, তুই তো বিছানায় পেশাব করে দিতি, হয়তো এখন পেশাব করে রাখে ছেলে মানুষ তো একটু দূরে পড়বে, তাই বলে বেটা আমার কথা বাদ দিয়ে এই যে পটলটা নে আর চল ওই ঘাটে গিয়ে। কোন ঘাটে? কাপড় খাচ্ছে? হ্যাঁ। কাপড় খাঁচার কথা বলবি না মা। কেন? কাপড় খাঁচার কথা বলবি, তোকে পোল্ট্রি মুরগির মতো ধরে ধরে দিব। তোর জানি মারে। তুই মরতে পারিস না। কেন? তুই মরলে আমি লুচি বুনিয়া খাবো সল্লাহ। আমার মরা কথা বলছিস, আমি তো মরি তোর কি অবস্থা হবে জানি? তোর জন্য পাড়াতে মুখ দেখাতে পারি না আমি। কেন কেন? তোর জন্য আমি রাস্তাঘাটে ভালো করে চলতে পারি না। কেন? কেন? দুনিয়াতে সবাই বিয়া করছে, তুই বিয়া করতে পারিস না। আমি বিয়ে করব? কবে তোর বিয়া দিব তো আমার টেনশন নামবে মাথা। দেখ বেটা, আমার তো বিয়ে হয়ে গেছে বেটা। কি? বিয়ে হয়ে গেছে? বিয়া হয়ে গেছে? হ্যাঁ। পাগলি কুঁঠে কা। যে মা তুই বিয়া করলি, তোর একটা বেটা তুই নিমন্ত্রণ করলি। মার পটনে থাপ্পড়। মারবি কেন, মারবি কেন? আরে বেটা, তোর বাবার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে কি না, তো ওই জন্য তুই ছিলিস না এখানে, তুই ওপরে ছিলিস। কার সঙ্গে বিয়া হয়েছে? তোর বাবার সঙ্গে। তুই বিয়া ঘুরা, বিয়া ঘুরা, বিয়া ঘুরা, বিয়া ঘুরা। কেন কেন? দুনিয়াতে লোক খুঁজে পেলি না? কেন রে? আমার বাপকে বিয়া করলি, তার মানে তুই ঘরে ঘরে কুটুম তালি করলি। ঘরে ঘরে মানে? তুই আমার বাপকে বিয়া করলি। দেখ বেটা, আমি তোর মাকে বিয়া করলি। তোর বাবাকে তো না বিয়ে করতাম, আমাদের সম্পর্কটা হতো না তোর দিদাদের সঙ্গে। ও তুই বাপকে বিয়া করলি? হ্যাঁ। ওটা আমার বাবা, তুই আমার মা। হ্যাঁ। আগে মা বাপকে বিয়া করলি, ভোজ খেতে দিলি না, কোনো আপত্তি নাই, কিন্তু আমি কেমনি করে হলাম? তুই ভগবানে খেতেছিলিস ভগবানের কাছে। হ্যাঁ, এক দুই করতে করতে আমার এখানে আসলি। মাকে তুই পাগলি আছিস নাকি গে? আমি এত বড় চ্যাংড়া এখানে কেমনি করে কাটবো? তুই বিন্দু মাত্র ছিলিস বেটা। মানে ছোট্ট। হ্যাঁ, এক দুই করতে করতে 10 মাস 10 দিন এখানে গর্ভে ধারণ করে। জানিস বেটা, মা হওয়া কত যন্ত্রণা। মা হতে গেলে অনেকজনের প্রাণও যায়। মাদের খুব কষ্ট বেটা। দেখবা, মাকে কোনো কষ্ট দিস না বেটা। হ্যাঁ, তোকে কষ্ট দিব না। তুই আমাকে 10 মাস 10 দিন রেখেছিস এখানে না? আগে মা তুই একলাই রেখেছিলি? হ্যাঁ রে বেটা। তুই 10 মাস 10 দিন রাখলি, ও শালা 5 মাস 5 দিন রাখতে পারেনি। কোন শালা? তুই দিনে 5 বার বেটা বলছিস, বাবাও তো দিনে 5 বার বেটা বলছে, হ্যাঁ, বলছে কি না? তুই 10 মাস
মাস 10 দিন রাখলি, ও 5 মাস 5 দিন রাখতে পারতো। হাই পড়া ওকে কি দিয়ে বুঝাবো? দেখ বেটা বিরম্ব নয়, চল চল চল, এই পটলে না, নে নে নে, তাড়াতাড়ি চল। আরে যত দেরি হবে তত আমাদের দেরি হবে, বুঝতে পারছিস না রে বেটা? তোর বাবা বেটা মা মা লিবো কি নিবি? ওই যে কি ওই জায়গায় ঘুরে না পাগলি কুণ্ঠেকার, কোথায়? ওই যে হাত ধরে এই ঘর থেকে ও ঘরে যায় না, হ্যাঁ ওইগুলা লিবো। তুই বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ, তোর বাপকে গিয়ে দিস। তুই যে বলি এ ঘর থেকে ও ঘরে যায়। বিড়ালের বাচ্চার কথা ওটা না গে পাগলি, ওই যে কি হাতে হাতে নিয়ে মেলা যায় না, হাতে নিয়ে মেলা যায় না। এ কথা বলছিস? তুই মোবাইল নিবি? হ্যাঁ, তোর মাকে ফোন করবো। তুই যে বললি রে আগে পাগলি, ওই যে বব বব বব, ওই যে ওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি বেটা, তুই ভালো জিনিস নিবি, কিন্তু ওগুলো আমার পছন্দ হয় না জানিস। হ্যাঁ আছে, অমিতদার বাড়িতে আছি, দেখ আমি তো সুন্দর দেখে একটা বোকা দেব। তোর মাকে গিয়ে দিস। তুই যে বললি ওটা না গে মা, মা কি মা আমি বিয়া করব। দেখ বেটা তুই এখনো ছোট আছিস, তোর বয়স হয়নি। পাগলি কুণ্ঠে দেখ তো আমি দিতে গেছি, দেখ তোর বয়স হয়নি বাবা, বিয়ের বয়স হলে ঠিক দেব। হ্যাঁ বিয়া দে মা। বিয়ে দেবো রে, দেখ তোর বয়স হবে আর মেয়ের বয়স হবে। আমি আমার যোগ্য মেয়ে বিয়া করব মা। এটা ঠিক বললি। হ্যাঁ, আমার মত যোগ্য দরকার আছে, ওই একদম। যোগ্য মেয়েকে বিয়া করব। কেমন যোগ্য নিবি? আমি 18 বছরের মেয়েকে বিয়া করব। আর 18 বছর যদি বয়স না হয়? 18 বছর যদি বয়স না হয় তো 9 বছর করে দুটা করে নিবি। দেখ বেটা হয়েছে ওরে, নে তোর বিয়ে দেবো, সবে দেবো, কিন্তু দেখ কি বলবো, এই যে টাকা কড়ি, টাকা কড়ি খুব সমস্যা বেটা। এই যে বস্ত্র ধৌত করছি কি না, কেউ ঠিক মতো টাকা দেয় না জানিস? তাই না? না এই, টাকা দে, টাকা দে। চিল্লিয়ে কারো কাছ থেকে টাকা নেওয়া যায় না। মুড়কি না দিলে টাকা দিবে পাগলি। না বাবা, আদর সহকারে কারো কাছে টাকা নিতে গেলে ভালোবাসা দিয়ে আদর সহকারে নিতে হয়। কেমনি করে? যে ওগো বাবা গো, মা গো, দিদি গো, এভাবে বলতে হবে। হ্যাঁ ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, ওগো আমার নানিরা, ওগো আমার দাদিরা, ওগো আমার বহুরা, বহু না না, বৌদি গন্ডা। বৌবা। হ্যাঁ বেটা ঠিক আছে। টাকা দিয়ে দে, টাকা দে। আরে দেবে তো, ওইভাবে নয়, তুই তাদের কাছে যাবি আদর সহকারে। চল আগে ঘাটে যাবো, তারপরে ভারী করতে ভারী মানে জানিস তো কতগুলো বস্ত্র দেবো করে, সব চাঁদি আর সোনা দিয়ে গাঁথানো আছে। চল মা। কি রে? আরে ধর না, রাখ। বল ঘাটে তো চলে আসলাম। হ্যাঁ ঘাটে কোন দিকে চলে যাবো? পয়সা আনতে কোন দিকে যাবো বল? এই দেখ দেবগণের কাছে যাবি। হ্যাঁ এই দেবগণে তোমার লক্ষ্মী দি, সরস্বতী দিদি আরো গঙ্গামাতা ওরা যদি না দেয়, দেবে বাবা। আমার সোনা ছেলেকে কে দেবে না বলতো? সবাই দেবে। যদি না দেয়, না দিলে আর নিবি না, আদর করে নিবে। হ্যাঁ আসছি মা। হ্যাঁ, টাকা আনতে যাচ্ছি। হ্যাঁ, এই এই ধনা, এইসব কি করছিস? যদি না দেয় তো সবার মুখে মুখে মেরে চলে আসবো। এভাবে করিস না, শেষে আমাকে ভাসাবি। যা বাবা যা। মা, যে টাকা যদি না দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওরা যখন বাড়িতে থাকবে না, ওদের দরজাতে পায়খানা করে চলে আসবে। দেখ বাবা, অসভ্য কাজ করিস নে, সভ্যতা মতো চলবি। হ্যাঁ কোন দিকে যাবো? হ্যাঁ? কোন দিকে যাচ্ছি মা? হ্যাঁ, তুই কাপড় খাস। হ্যাঁ, আমি কাশি কাপড় কাচা ধুপানি, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নেই আমারই মতো। আগে তুই ওদেরকে আঁচল থেকে খুলে রাখতে বল আগে। দেখো দিদি, মাসিরা, বোনেরা, আমার সন্তান কিন্তু খুব
খুব দুষ্টু, তাই একটু ভালোবেসে ভালোভাবে দিবেন। হ্যাঁ, নাহলে আরে কাপড় কাঁচা পানি নাম চিন্তামন, কাপড় কাঁচি মনে মতো, কেউ নেই আমারই মতো। বনের কাপড় কাঁচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আগে কি হলো রে? বলছি বাড়ি থেকে পিস্তলটা এনেছিলি? কি করবি তুই? পিস্তলটা দে তো আমাকে। ওটা কাজ করে না, ওটা খেলনা। ও শালা গুলি করবো ওকে। দেখ শালা শালি গালাগালি করিস না আবার। কাকে গুলি করবো জানিস? কাকে গুলি করবো জানিস? কাকে? মোদিকে গুলি করে দিব আমি। না বাবা, মন করিস নে। যখন টাকা বন্ধ করে ও শালা এই রেচকি পয়সাগুলোকে বন্ধ করতে পারেনি। এই কাপড় কাঁচা পানি নাম চিন্তামন, কাপড় কাঁচি মনে মতো, কেউ নেই আমারই মতো। গনের কাপড় কাঁচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। গনের কাপড় কাঁচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কাপড় কাঁচা পানি নাম চিন্তামন, কাপড় কাঁচি মনেরই মতো, কেউ নেই আমারই মতো। যে টাকা দিবেন ওর মোবাইল ছিনিয়ে নিব। আবার চিন্তায় খেসি ভেসে যাবি বাবা। সিম চেঞ্জ করে দিব। আর ধনাকে নিয়ে পারিনি বাবা, এই যে সন্তান। ওই রাস্তা দিয়ে গেলে লক্ষ্মী দিদি বলে, আমার শাড়ি কেটে দিও তো, কেউ নেই আমারই মতো। তোর বাদাম কাকু ডাকছে, তোর বাদাম কাকু ডাকছে। বাদাম কাকুর কাছে পরে যাবো, আগে খাবো আমি। বেটা খাবার জিনিস নিয়ে আসিনি বেটা, হ্যাঁ? খাওয়ার জিনিস নিয়ে আসিনি। খাবার জিনিস আছে না পাগলি তোর কাছে? কি খাবো। কি খাবি তুই? নিয়ে আসিনি বেটা। আছে জেগে আরে নিয়ে আসিনি বেটা, তুই কতবার বল বলতো। জেগে কি খাবি কি? আচ্ছা মুশকিল তো, তুই মাথা নষ্ট করবি আমার। পাগলি কুঠে কাট। কি খাবি? দুধ খাবি? দেখ বেটা, তোর জন্য বাড়িতে হাড়ি ভর্তি করে দুধ রেখেছি। হয়তো বুঝি মোটা সর বেঁধে গেছে, আমার লাল টকটক হয়ে গেছে। আমি ওই ওই দুধ খাবো না মা, আমার লাড়ি খিচ্চা আছে, থাকনি ছুটে যাইছে। তোকে কি দিয়ে বলি? আমি এটা দুধ খাবো। দেখ বেটা, তুই অনেক বড় হয়েছিস, এখনো দুধ হবে না। বিরক্ত করিস না, তুই যা। আমি মাকে কি বললি তুই অনেক বড় হয়ে গেছিস? হ্যাঁ, যখন বিয়া করতে চাচ্ছি তখন বলছিস ছোট আছিস, আর এখন দুধ খেতে চাইছি তো বলছি বড় হয়ে গেছিস। পাগলি কুঠে কাট, দেখ কত ছোট আছিস। আমাকে চুপা না গে। চুপ বেটা, চুপ বেটা, চুপ। আর বসে থাক বেটা, আমি কাপড়গুলো কেচে নি। হ্যাঁ, আর কি বললি দুধ হয় না? হয় না বেটা। পাগলি কুঠে কাট, হিমল খেতে পারিস না? কেন রে? ওখানে একটা জার্সি গাইকে হিমল খাওয়ালো কিনা, তো সকালবেলা দেখছি 2 বালতি দুধ দিল মা। দেখ বেটা, আমি তো মানুষ, আমি মানবদের অসময় খাওয়ার এগুলো বুঝতে নয়। ও তুই এক কাজ করবি, পেঁপের তরকারি
খাবি আর মুসুরির ডাল খাবি মা। মুসুরি ডাল কোথায় পাবো রে? আমি এনে দিব মা, খাবো একটু মা। ইস, এ ছেলেকে নিয়ে আর পারি না। কামড়াবো না, কামড়াবো না। কামড়াবি না তো? না, খালি হাত কামড়াবো। আচ্ছা ঠিক আছে। মা, তাড়াতাড়ি কর না রে। তোর ছড়া খুলতে দিবি না, আমাকে বসতে দিবি না? কি খুলবি গে? হুপগুলো খুলবো না বলা যে? পাগলি কুণ্ঠে কা, তুই হুক বালা ব্লাউজ কেন পরছিস? চেন পরতে পারিস না? তুই দুধু খেতে দিবি না দিবি আগে বল দিতি। কেন কেন? দুধু খেতে যাচ্ছি আর তুই দুধুতে থুতু দিয়ে দিলি, দুধু আইঠো করে দিলি। না বেটা, এখানে কিছু না কিছু ভূতনা ভূতনি অনেক আছে। যদি কেউ দেখে ফেলে তাহলে কিনা তোমার পেট খারাপ হয়ে যায়। না মা, কি হলো? হাতে গিয়ে লজ্জার লাগাউনি গুলাকে দেখ। এখানে আমরা চোখি গুলা তোর দুধু খাচ্ছিয়া কত বড়কা বড়কা চোখ করে দেখছে মা। নে রে বেটা, নে তাড়াতাড়ি নে তো। কেন দেখবে, কেন দেখবে? নালে আমার ব্যবস্থা আছে জানিস তুই। ওরা ওর মায়ের দুধু খাচ্ছিল তো ও আমরা দেখতে গেছি পাগলি। আগে মা গেলে ফেলে দিলি আবার। তুই বলছিস দুধু হয় না, দুধু হয় না, দুধুতে মুখ লাগালাম তো দুধু গলগল গলগল করে বের হয়েছে। ঠিক আছে বেটা, মা আরেকটা খাবো। দেখ বেটা, বিরক্ত করিস নে। মা একটা দুধু খেলে না হ্যাঁ। বুড়িয়াগুলা বলছে একটা দুধু যদি খাস একটা দুধু বলে শুকিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, এই তো এটা সুযোগ। আমি এই মুহূর্তে সন্তানের প্রাণকে আমি হরণ করে নেব। আর কি করব বাবা? ওই আমি কাপড়, ওই আমি কাপড় কাটি মনের মতো, দেবগণের কাপড় কাটি মনের মতো। দুর্গামাতার কাপড় কাটি মনের মতো। আমি কাপড়, আমি কাপড় কাটি মনের মতো। এক এক করে সকল বস্তু ধৌত করা হয়েছে। রয়েছে পিতার বাগম্বর, কিন্তু আমি স্নান না করলে যে বাগম্বর ধৌত করে নেই। ধনাকে তো আমি ঘুম পাড়িয়ে রেখেছি। এই মুহূর্তে সন্তানের প্রাণকে আমি পুনরায় ফিরিয়ে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ বেটা, আচ্ছা ঘুমে খালি গে। দেখ বেটা, আমার কাপড় ধৌত করা হয়েছে তুই জানিস। তোর দাদুর বাগম্বর আমি স্নান না করলে কোনোদিনও ধৌত করি না। তাই দেখবি এই কাপড়গুলো যেন কাকপক্ষীতে না নিয়ে যায়। হ্যাঁ, আমি স্নানটুকু সেরে নিই বাবা। দেখো না, কি হলো গে? দেখতো বেটা আমার পায়ে কিসে বেঁধেছে। উপর আয় দেখছি, উপর আয়। তুইও পারিস, উপর আয় না। কাজের ব্যাপার কাজের সময় নয়। কে গো তুমি? প্রণাম করি মাসিমা। তুমি কোনো মানব না কোনো দেবতা? কত সুন্দর গে। ও প্রাণে মাসিমা গো, ও মা পতি জিয়া দা মারে।
আমার স্বামীকে ফিরে দাও মা। এ কি বলছো তুমি মা? হ্যাঁ মা। আমার সন্তানের প্রাণকে নিতে পারে, আবার ফিরাতেও পারে, কিন্তু তোমার স্বামীকে তো ফিরাতে পারবো না আমি। মাসিমা, এতদিনের আশা তবে কি আমার ব্যর্থ হবে না? আমি বড় আশা করে এসেছি তোমার কাছে, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। তুমি যখন বলছো, আমি একটু উপায় বলে দিতে পারি। এমন কি উপায় মা? তুমি যদি আমার সঙ্গে যাও, আমার পিতা মহেশ্বর, ওনার কাছে গেলে হয়তো কাকুতি মিনতি করে যদি বলো, মনের দুঃখ প্রকাশ করে, হয়তো তোমার স্বামী প্রাণদান ফেরাতে পারে। আমি তোমার সঙ্গে যাব মা, তুমি আমাকে নিয়ে চলো তাহলে। ক্ষণিকের জন্য অপেক্ষা করো, আমি পিতার বাগম্বর ধত করে নেই। ওই বাগবরখানা তুমি আমাকে দাও মা। না না না, আমি তুমি পারবে না মা। আমার পিতা ভয়ঙ্করী, একবার যদি অভিশাপ করে তুমি ভস্ম হয়ে যাবে, তাই তোমায় দিতে পারবো না মা। মাগো, যদি খারাপ হয়ে যায় প্রণয় তুমি দ্রুত করে নিও। ঠিক আছে। এই তো আজ দেবপ্রিয় বস্ত্র পেয়েছি আমি, এই বস্ত্র আমি মনে মতো করে দ্রুত করবো, আর 33 করে দেবতার চিত্র অঙ্কনই করে দেব। ওরিয়া জবল সাজরে মো, ওরি জোর বল দাঁড়ি গাড়ি, মরে স্বামী করি গেছি 6 মাসের রানী, মরিয়া হারে। আরে শ্বশুরি ঘুমায় পালঙ্কে মরে, শাশুড়ি ঘুমায় খাটে, মরে স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির কানে, মরিয়া হারে। আর নেতের মাসে কাপড় খাচ্ছি খারো জল দিয়া, ওরি আমি নারী কাপড় খাচ্ছি শুধু গঙ্গারি জল দিয়া। নেতের মাসে কাপড় খাচ্ছি আউলিয়ার বাউলে, ওরি আমি নারী কাপড় খাচ্ছি কাজা শিমনির ফুলে। এক এক 33 করে দেবতার চিত্র অঙ্কন করিলাম, ওরি পাশে লিখিলাম আমি আমার নিজেরও না। এই যে নাও, আমার স্বামীর অস্থিগুলো নিয়েছি, আমার এই কলারে ভেড়াকে তুমি অদৃশ্য করে দাও মা গো। দেখে দেখছি তুমি অতি সুন্দর চিত্র অঙ্কন করেছো মা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি নিয়ে যাব, আর ওই কলার ভেলা তোমায় আমি অদৃশ্য করে দেবো। এসো মা, আমার সঙ্গে এসো। কিন্তু দেখো মা, আমরা যখন আমাদের স্থানে যাই, ওই দেখো, ওই দেখো সম্মুখে রয়েছে কেশী সেতু, যেখানে স্বয়ং ধর্মরাজ দাঁড়িয়ে থাকে। ওই কেশী সেতু পার হওয়ার সময় যদি তোমার কিঞ্চিত পরিমাণ কোনো পাপ থাকে মনে, ওই কেশী সেতুর মধ্যে গেলে হয়তো তুমি ভস্ম হয়ে যেতে পারো। মা গো, তুমি আগে আগে চলো, আমি তোমার পেছনে পেছনে যাবো। এসো মা। ওরে দুই পারে দু হরিণীর খুঁটি, ওই আমি কেশির সেতু কেমনি খাটি রে, আহামরি রে করিলে তা না পাওয়া যায় নেস্তা।
পেলে মা এসো মা। একটু ধীরে চলো মাসি ও মাসিমা ধীরে চলো দেবতা নগরে মা